আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 25 নম্বর সৃজনশীলটি সলভ করেছিলাম এবং আজ আমরা উদাহরণ এবং কাজের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। আর ক্লাসের ডিসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবেন। তাহলে চলো আমরা উদাহরণ 11 নম্বরটি সলভ করি। তাহলে উদাহরণ 11 নম্বর প্রশ্নে বলছে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b। তাহলে বাম পক্ষ সমান দেয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আমরা মান বসায় দেই। a স্কয়ারের পরিবর্তে tan a প্লাস sin a অল স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে tan a মাইনাস sin a অল স্কয়ার। তাহলে এখানে দেখো দেখি কি হলো, tan a কে যদি আমরা a ধরি আর sin a কে যদি আমরা b ধরি তাহলে কি a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। তাহলে এটা কোন সূত্র বলো দেখি? এটা হচ্ছে 4ab এর সূত্র। তাহলে 4ab বলতে 4 tan a ইন্টু sin a। এবার খেয়াল করো আমাদের ডান পক্ষে, তাহলে ডান পক্ষে কি আছে? 4√ab। তাহলে যেহেতু রুট ওভার আছে তাহলে এখানে আমাদের একটা রুট ওভার চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে এখন যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আকারে আছে অর্থাৎ পূর্ণ আকারে আছে, সেহেতু আমরা যেহেতু রুট ওভার নিলে তখন tan a হয়ে যাবে tan স্কয়ারে এবং sin a হয়ে যাবে sin স্কয়ারে। এখন দেখো কি দেয়া আছে? 4√ab। তাহলে যেহেতু ab দেওয়া আছে তাহলে আমাদের কি লাগবে? tan লাগবে, তার সাথে কি লাগবে? আর a বলতে হচ্ছে tan a প্লাস sin a ইন্টু b বলতে হচ্ছে tan a মাইনাস sin a, মানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লাগবে, তাই তো? তাহলে আমরা sin স্কয়ার a কে এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a লিখবো, কারণ tan a যেহেতু আমাদের লাগবে যার কারণে tan স্কয়ার a কে আমরা পরিবর্তন করব না। আমরা sin স্কয়ার a এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এখন tan স্কয়ার a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে tan স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইন্টু tan স্কয়ার a। এবার আমাদের প্রথম tan স্কয়ারকে ঠিক রাখতে হবে। এই cos স্কয়ার এর সাথে যে tan স্কয়ার a আছে এটাকে আমরা sin cos এ কনভার্ট করব। তাহলে sin cos এ কনভার্ট করলে আমরা পাই sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। এখন দেখো দেখি এই cos স্কয়ার বাদ যায়, তাহলে কি পাচ্ছি আমরা? tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা লিখি যে 4√tan স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 4√a প্লাস b এর অর্থ হচ্ছে tan a প্লাস cos স্কয়ার না, এখানে হচ্ছে sin স্কয়ার হবে। sin স্কয়ার, কারণ cos স্কয়ার তো বাদ যায়, তাই না? তাহলে cos স্কয়ার বাদ গেলে কি হবে? sin স্কয়ার হবে। তাহলে এখানে tan a প্লাস sin a ইন্টু
tan a মাইনাস sin a। তাহলে এবার tan a প্লাস sin a বলতে আমরা বুঝি a এবং tan a মাইনাস sin a বলতে আমরা বুঝি b। তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব আমরা লিখব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√ab প্রমাণিত। আশা করি তোমরা উদাহরণ 11 নম্বর ম্যাথটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 183 পৃষ্ঠায় যে কাজ আছে সেই কাজের দুটো ম্যাথ আছে, এই দুটো ম্যাথই আমরা সলভ করব। তাহলে ক নাম্বার ম্যাথে বলছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এই ধরনের ম্যাথে যে মানটা দেয়া আছে এই মান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বললো সেই মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো যার কারণে আমাদের দেওয়া আছে যেটা, এটা লিখে দিলাম। এবার আমরা লিখব যে বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a। আর আমরা ত্রিকোণমিতির তৃতীয় অভেদ যেটা ছিল কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তাহলে কোসেক স্কয়ার a ইকুয়াল আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a। তাহলে আমাদের এখানে cot টু দি পাওয়ার 4a ঠিক থাকলো। তাহলে 1 প্লাস cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখলাম কোসেক স্কয়ার a। এখন যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে cos স্কয়ার দিয়ে, cos দিয়ে, তাহলে cot কে আমাদের sin cos এ নিয়ে আসতে হবে। অর্থাৎ cot টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। একইভাবে কোসেক স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার a। তাহলে এখন cos টু দি পাওয়ার 4 এ ঠিক থাকবে কারণ এটা আমার প্রমাণেরই একটা অংশ। তাহলে sin টু দি পাওয়ার 4 কে আমরা পক্ষান্তর করলে পাই sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, তাহলে sin টু দি পাওয়ার 4a কে sin স্কয়ার a দ্বারা ভাগ করলে আমরা পাই sin স্কয়ার a। এবার যেহেতু আমাদের sin এর এখানে কোনো মান নাই, তাহলে আমরা sin স্কয়ার a কে sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে আমরা লিখব sin স্কয়ার a এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a, কারণ আমার cos এর মানের প্রয়োজন, যার কারণে আমরা cos sin কে cos এ কনভার্ট করে নিলাম। তাহলে এখন cos স্কয়ার a কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের ডান পক্ষ অর্থাৎ প্রমাণটা চলে আসবে, তাই না? এখানে তো ডান পক্ষ না, পুরাটাই প্রমাণ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখব প্রমাণিত। আশা করি তোমরা ক নাম্বার ম্যাথটি সবাই বুঝতে পারছো। তাহলে এখন খ নাম্বার ম্যাথটি আমরা সলভ করি। তাহলে খ নাম্বার ম্যাথটিতে বলছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। তাহলে sin থেকে tan এ নিতে হবে, তাই তো? আচ্ছা, দেখি সেটা কিভাবে নেওয়া যায়। তাহলে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। এখন যে অভেদ আমাদের যেটা আমরা জানি, প্রথম যে অভেদটি সেটি হচ্ছে যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 আর sin স্কয়ার cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে sin স্কয়ার a কে আমরা পক্ষান্তর করে দেব। তাহলে পক্ষান্তর করলে আমরা পাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। এখন 1 মাইনাস sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a। তাহলে আমাদের বাম পক্ষে sin টু দি পাওয়ার a ঠিক থাকলো এবং 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখে দিলাম cos স্কয়ার a। এবার একটা জিনিস খেয়াল করো দেখি, তাহলে এখানে আমাদের কি চাইছে? tan টু দি পাওয়ার 4a চাইছে। আমাদের এখানে আছে sin টু দি পাওয়ার 4a, তাহলে sin টু দি পাওয়ার 4a কে আমরা tan টু দি পাওয়ার 4a তে কনভার্ট করতে পারি। কিভাবে সেটা হচ্ছে যে যদি আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি,
cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কি হবে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, তার মানে tan টু দি পাওয়ার 4 এ চলে আসলো। বুঝতে পারছি? তাহলে আমরা এবার উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করব। তাহলে বা sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a ইকুয়াল cos স্কয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। তাহলে এখন আমরা বাম পক্ষে লিখতে পারি যে tan টু দি পাওয়ার 4a, কারণ sin বাই cos সমান হচ্ছে tan। আচ্ছা, এবার ডান পক্ষে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ারে। তাহলে 1 বাই cos স্কয়ারে এর অর্থ হচ্ছে কি sec স্কয়ারে। তাহলে আমরা লিখব যে tan টু দি পাওয়ার 4a tan টু দি পাওয়ার 4a ইকুয়াল হচ্ছে sec স্কয়ারে। এখন আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ভাবের থেকে জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1, সেহেতু sec স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ারে। তাহলে আমরা এবার sec স্কয়ারের পরিবর্তে 1 প্লাস tan স্কয়ারে লিখব। তাহলে আমরা লিখতে পারি যে tan টু দি পাওয়ার 4a ইকুয়াল sec স্কয়ারের পরিবর্তে লিখব 1 প্লাস tan স্কয়ারে। এবার প্রশ্নটা দেখো দেখি, তাহলে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ারে ইকুয়াল 1, তার মানে tan স্কয়ারে কে আমাকে পক্ষান্তর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা আমাদের লাস্ট লাইন অর্থাৎ আমাদের প্রমাণ রেডি হয়ে গেছে, তাহলে আমরা লিখব যে অতএব tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ারে ইকুয়াল 1। যেহেতু এটাই আমাদের প্রমাণের বিষয়, সেহেতু আমরা লিখব প্রমাণিত। তো আশা করি তোমরা আজকের ম্যাথগুলো সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা এক্সট্রা কিছু ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ, এবং এর মধ্য দিয়েই আমাদের ডিরেক্ট ম্যাথ সলভের যে পর্বটি সেটি শেষ হয়ে যাবে। এরপরে আমরা সিকিউ প্র্যাকটিস করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।